হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো। তো আজকে দেখাতে চলেছি আমার ঘর গোছানো। চলো দেখা যায়। তো এটা আমার রুম, তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম করে আমি গুছিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এটা হলো আমাদের বিছানা। চাদরটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এই তো দেখো, এটা কি? এটা একটা বক্স। এটার মধ্যে অনেক কিছু রাখা যায়, ছোটো ছোটো কাপড়গুলো এটার মধ্যে আমরা রেখে দিই। কী রেখেছি আমাদেরকে দেখ। এটার মধ্যে চুড়ি রেখেছি, আর এটা রেখেছি এই ক্লিপগুলো। আর এর উপরে একটা টেডি আছে, দেখো কত সুন্দর লাগছে। আর এদিকেও আছে, আর এটা কাপড় ধুয়ে দিছি। এটার মধ্যে আলনা নেই, সেই জন্য এটাই কাপড় রাখছি। আর এদিকে এটা একটা ছোট্ট একটা বাক্সর মতো, এই যে এগুলো। এটার উপরে একটা এই তো টেডি। আর এদিকে এই তো যেগুলো নিই আমরা সেগুলো। আর এদিকে এই তো ছোটো ছোটো ফুলগুলো, এগুলো কিন্তু দারুণ লাগে। এই তো দেখা যাচ্ছে না, বাইরে অনেক রোদ উঠেছে, তো সেই জন্য আমাকে দেখা যাচ্ছে না। এই ছোটো ছোটো। আর এই গডরেজটা কীরকম লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবো। দেখো, এটা কিন্তু কাঠের, দারুণ লাগে। এদিকে আমার কাপড় রেখেছি। আর ওইদিকে একটা ফুলের বক্স, ফুলদানি। এটা হাতে বানিয়েছি, দেখো তোমরা। আর এটা একটা দিল লাভ করা। আর এদিকে এই যে তোমরা জানো, এখানে কিন্তু ফুল থোয়া যায়। এদিকে দিয়ে দুটো লাগিয়েছি, আর দুটো লাগাতে পারিনি। আঠা আনতে হবে, তারপর লাগাতে হবে। আর এদিকে আঠা আনে তারপরে লাগিয়ে দেবো, তোমাদেরকে দেখে। ছোট্ট একটা টি টেবল, তার মধ্যে আমার দুটো পছন্দের টেডি থোয়া আছে, দেখো। এইটা একটা কত সুন্দর, এটা রেড কালারের, রেড আর হোয়াইট, দারুণ লাগে আমার এটা। এটা একটা লাভ করা, এখানে লাভ লাভ করা রেড আর ইয়েলো কালার। এই রে কথা কয় রে। যেহেতু ব্যাগ থোয়া আমাদের কোনো জায়গা নেই, ব্যাগগুলো হয়তো আপাতত চেয়ারে রেখে দিয়েছি, জায়গা নেই যেহেতু। আর এটা আমাদের বাবার গাড়িটা, পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে কিনেছিল এই গাড়িটা। কভারগুলো দেখো কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়েছে, এইটা ছিঁড়েছে। আর আমার বিছনার বেডশিটটা কেমন লাগেছে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো তোমাদের মতো পালেং নেই, বক্স পালেং নেই, বাট নর্মাল একটা বিছানায় পেরেছি, দারুণ লাগছে দেখতে। হোয়াইট কালার, এরকম বড় বড় এই তো পাতার শেপ দেওয়া, আর ছোটো ছোটো লাভ করা, এই তো ছোটো ছোটো দিলের মতো, কত সুন্দর লাগছে, তাই না? আমার দারুণ লাগে এরকম। আর ওই দুটো এত ভূষণগুলো লেখো, দুটো ভূষণ দিয়েছে সাথে, আর কাভার দিয়েছিল। এগুলো আমাদের বাড়ির বালিশের মাঝখানে ভরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার পড়ার টেবিলটা দেখো আমি গুছিয়েছি। এটা আমি বাড়িতে বানিয়েছি, কাগজ দিয়ে, ব্ল্যাক টিপ দিয়ে, একটা কাঁচের বয়ামের মধ্যে। আর এই ফুলটা কিনে এনেছিলাম, সানফ্লাওয়ার, রেখে দিয়েছি, দেখো তোমরা। এটা কিন্তু পিঙ্ক কালার, ক্যামেরার মধ্যে একটু অন্য কালার দেখা যাচ্ছে, কিন্তু বাইরে দারুণ লাগে এটা। আর এই টেবিলের ওপর দিকে দেখো, ওয়ালের মধ্যে আমি তো ওগুলো ঘিরে দিয়েছি। আঠা আনতে হবে, দেন তারপরে ফুলগুলো লাগিয়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওপরের দিকে দেখো, এটা আমরা হাতে বানিয়েছি। এটা আমার দিদির জন্মর কিটা বাঁধতে এনেছে। আর এটা একটা হাতে বানানো, এটা ছিঁড়ে গেছে ঘরের রং করার সময়, এগুলো সব বের করে করতে হয়েছিল, তো সেই জন্য অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আরও ছিল। এটা কিন্তু দারুণ লাগে, দেখো। সুতো দিয়ে আমরা বাড়িতে বানিয়েছি, তোমরাও বানাতে পারবে, ওটা কোনো কোনো কী কাজ না আমার ঘরের। আর এদিকে হলো জানলা,
এবার ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে, এই তো আমার ঘরের ফাইনাল লুক। আর এদিকে হলো বোর্ড, এখানে আমরা মোবাইল চার্জ করি। আর আমার মার রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। মার রুমে এমন কিছু নেই, দুটো বিছানা রয়েছে, এই তো এই একটা বিছানা। এই একটা শোকেস, ভালোই লাগে, মানে অনেক দিন হয়ে গেছে। এটা আমার দিদির বিয়েতে উঠেছিল শোকেসটা, টিনের, এটা ভালো না তো না। আর এটা একটা বিছানা, আর এদিকে একটা ট্রাম যেখানে মা অনেক কিছু রেখে দিয়েছে, কম্বল খাতাগুলো। আর এটা আমাদের টিভির উপর দিকে একটা মানে ফুল রেখে দিয়েছি, এটা কিন্তু খোপায় মারা ফুলটা আমরা ওখানে রেখে দিয়েছি। আর এদিকে একটা বোর্ড, আর এদিকে একটা আছে আলনাটা আমি গুছিয়েছি, দেখো কীরকম লেগেছে তোমরা জানিও। কাপড় গুছাতে আমার ভালো লাগে, সেই জন্য আমি দেখো কি সুন্দর করে তল দিয়ে এই চটিগুলো রেখে দিয়েছি। চটি ধোয়ার মানে ওরকম একটা কিছু নেই চটি ধোয়ার জন্য, সেই জন্য এখন আপাতত এখানে রেখে দিয়েছি। দেন যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখাই। এদিক দিয়ে যেতে হয় রান্নাঘরে, এখানেই। এই তো আমার রুম দিয়ে চলে এলাম। রান্নাঘরে আসতে আসতে এখানে অনেক পানির বোতল রাখা আছে, যেগুলো আমরা এই যে বাড়ির পানি খাই না তো, একটু মানে আয়রন আছে। দেন টাইমের পানি যেটা দেয় সেটা আমরা ব্যবহার করি, খাইও ব্যবহার করি। দারুণ মানে ভালো, সে পানির কোনো মানে কিছু নেই, বীজাণু ওগুলো নেই, আর ওটা খেলে ভালো। আর এদিকে আমার মায়ের ফ্রিজ, মায়ের অনেক শখ ছিল ফ্রিজ নেওয়া, তাই এবছর এনে দিয়েছে বাবা। আর এদিকে আমার মা তো ভাত রান্ধে রেখে দিয়েছে রাইস কুকারে। আর এটা হলো গ্যাসে অত রান্ধে না আমাদের মা, উনানে বেশি রান্ধে। আর এদিকে বাসন বর্তনগুলো রেখে দিয়েছে। আর এই তো একটা দেখো, এটা আমার মায়ের অনেক শখ ছিল এই কাঁচিটা নেওয়ার জন্য, কাঁচিটা নিয়েছে। এটা দারুণ লাগছে তাই না, এরকম অলের মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এদিকে একটা আমাদের ফ্যানটা কয়েকদিন হলো আনা হয়েছে। আর এদিকে একটা ফাঁকা বিছানা যেখানে আমরা বসে থাকি। আর ল্যাপটপগুলো মা শুকিয়ে দিয়েছে আজকে, হয়তো বাইরে দেখো হয়তো শুকিয়ে দিয়েছে। আর আমাদের এখান থেকে দেখো হয়তো ফুল গাছগুলো দেখছো, দেখো দারুণ লাগে ওগুলো, কিন্তু নয়নতারা অ্যান্ড গাঁদা ফুল দারুণ লাগে। তোমাদের বাড়িতে কার বাড়িতে এরকম ফুল গাছ আছে আমাকে একটু কমেন্ট করো তো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো। আমাদের ঘরের সামনে একটা নয়নতারা ফুল গাছ, কত ফুল ফুটেছে। এদিকে একটা আছে পর্তুলিকা, মানে ছোটো ছোটো যে হাঁড়িগুলো আছে না, মাটির হাঁড়িগুলো মাটির হাঁড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাও মাটির হাঁড়ি, এটা একদম মানে অনেক গর্ত করে এটার ভিতরে মানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো পর্তুলিকা ফুল ফুটে দিয়েছে অলরেডি। আর এইদিকে আছে আমাদের ড্রাগন গাছ, কত বড় হয়েছে। আর ওদিকে দেখো, এদিকে দেখে কিন্তু আমাদের মাঠটা অলরেডি দেখা যাচ্ছে। আর ওই তো ফুলগুলো যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ কালারের, ওটা কিন্তু কিসের ফুল, মানে যে ধন্দুল গাছের ফুল, দারুণ লাগে ফুল। থেকে তোমাদেরকে আমাদের রান্নাঘর থেকে আমাদের মাঠটা তোমাদেরকে দেখাই, আসো। মাঠ তো দেখা যাচ্ছে না, ওই তো মাঠ, অনেক মানে ধানও গাড়া হয়েছে, পাটও গাড়া, রোদের পরে দেখাই যাচ্ছে না। আর এদিকে আমাদের গরুটা খাচ্ছে, কী যে খাচ্ছে। আর ওদিকে আমাদের রান্নার জন্য প্রস্তুতি চলছে, রান্না করবে। এই তো দেখো কী যে রান্না করছে, চলো তোমাদের কাছে বলি। বেড়ার ওখান দিয়ে দেখা যাচ্ছে ধান শুকিয়ে দিয়েছে আমার কাকিমারা। আর এদিকে আমাদের টাইমের পানির কলটা, যেখানে যে এখন মানে এটার পানি ব্যবহার করছি, আমরা খাচ্ছি ওইটার পানি। আর ওদিকে কিন্তু ওগুলো এই যে একটা কী গাছ
বলে হাত কাটলে নাকি পা কাটলে ও গাছটা ডাবলি দিলে নাকি একদম ঠিক হয়ে যায়, দারুণ মানে। তো আজকের মতো এতখানি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিওতে মানে আমার ক্যামেরাটা অত ভালো না, সেই জন্য অত সাফ ক্লিন দেখা যাচ্ছে না, বাট যেদিন একটা ভালো মোবাইল কিনতে পারবো ক্যামেরা অবশ্যই ভালো হবে। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সেটা সম্পূর্ণ হবে। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।